আপনি হঠাৎ আমাদের বাড়িতে? বাবা তো নেই, কিছু বলছিলেন কাকা? কিছু বলার থাকলে আমাকে বলুন, বাবা বাড়ি আসলেই আমি বলে দেব। তাহারে তুই নাকি আমার মেয়ের পেছনে গত 1 বছর ধরে ঘুরঘুর করছিস, তা ব্যাপারটা কি শুনি? এই যা, আজকে আমার জীবনের 12টা বাজছে। তবে ভয় পেলে চলবে না, আমি হলাম পুরুষ, কোনো কাপুরুষ না। কি হলো রে বল। কাকা, সত্যি কথা বলতে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে খুব ভালোবাসে। আপনি বললে আমরা আগামী মাসে বিয়ে করে নেব। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস? এই অসভ্য, তুই মাসে কত টাকা ইনকাম করিস শুনি? কাকা, এই কদিন আগে যুবসাথীর ফর্ম জমা করেছি, তাই এখন মাসে 1500 টাকা করে ভাতা পাচ্ছি। তাছাড়া আপনার মেয়েও তো যুবসাথীর 1500 টাকা করে পায়। আমাদের এই দুইজনের টাকা এক জায়গায় করলে 3000 টাকা হয়। বিয়ের পর আমি তো আর বাড়ি বসে থাকবো না, কোনো একটা কাজ কাম করে মাসে ধরুন 4000 টাকা ইনকাম করব। তাহলে আমার কাজ করে ইনকাম 4000, আর এদিকে দুজনের যুবসাথীর 3000 টাকা, সব মিলিয়ে যোগ করলে 7000 টাকা হয়। এই 7000 টাকা দিয়ে আমাদের সংসার দিব্যি কেটে যাবে। আর বিপদে আপদে যদি আরো টাকা লাগে তাহলে আপনি তো আছেন। হয়েছে হয়েছে, অনেক ভাষণ দিয়েছিস, এবার তোর বকবকানি বন্ধ কর। আমি আগে থেকেই জানতাম এই বুড়ো বেঁচে থাকতে ওর মেয়েকে কোনোদিনও আমার হাতে তুলে দেবে না। এদিকে ওর মেয়েও তো আমাকে ভালো টালো বাসে না। আমার মান সম্মান বাঁচানোর জন্য বুড়োটাকে আমিও মিথ্যা বললাম যে আপনার মেয়েও আমাকে ভালোবাসে। যাক, ওরা বড়লোক মানুষ, ওদের বড় বড় ব্যাপার। আর আমি তো গরিব ঘরের ছেলে, দিন এনে দিন খাই। ওর মেয়ের স্বপ্ন দেখে আমার কোনো লাভ নেই বাবা। এখন কোন রকমে এই বুড়োর কাছ থেকে কেটে পড়লেই আমি বাঁচি। এই বেয়াদব, তুই জানিস তোদের সারা বছরের ইনকাম দিয়ে আমার মেয়ের 1 মাসের টয়লেটের টিস্যুও হবে না। কাকা, আমার ভুল হয়ে গেছে, আপনি এখন আসেন। আমার আবার জানাই ছিল না যে আপনার মেয়ে এত হাগু করে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কোথায় গেলি রে ঝুমা? এই তো গো, আমি এখানে বসে আছি। ওগো, তা কামাই ধান্দা কিছু হলো? বাচ্চাদের জন্য দুধ কিনতে হবে যে। তুমি একটু চুপ করো তো, বাইরে কি যেন মাইকে বলছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। যাদের বাড়িতে 6টা বা তার বেশি বাচ্চা আছে তাদেরকে সরকার প্রত্যেক মাসে 15000 টাকা করে ভাতা দেবে। আগামী 25-3 সালের কোনো খবর নেই। অনলাইন বা অফলাইনে ফর্ম জমা নেওয়া শুরু হবে। সেই তারিখে স্কুল মাঠে এসে ভোরবেলায় লাইন দেওয়ার চেষ্টা করবেন। আরো বিশদে জানতে এলাকার মেম্বারদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ওগো, আমাদের তো কপাল ফলে গেল। এখন থেকে আমাদের বাচ্চাগুলোকে সরকারি খরচা চালাবে। ওগো, কিন্তু সরকার বলেছে 6টা বা তার বেশি বাচ্চা থাকতে হবে। আমাদের তো 5টা বাচ্চা, তাহলে আমরা কেমন করে পাবো? তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে, বলো, আমি কিছু মনে করব না। শোনো, আমাদের তো 5টা বাচ্চা, আর সরকার ঘোষণা করেছে যাদের 6টা বা তার বেশি বাচ্চা আছে তারাই মাসে 15000 টাকা করে পাবে। আসলে আমার প্রেমিকার কাছে একটা বাচ্চা আছে। তুমি বললে এক্ষুনি গিয়ে ওকে আমি আমার বাড়ি নিয়ে আসবো, তখন আমাদের 6টা বাচ্চা হয়ে যাবে। তারপর এই 15000 টাকা পেতে আমাদের আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, গিয়ে তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো। ওগো, আমি তাহলে এখন যাচ্ছি, আর 2 ঘন্টার মধ্যে ফিরে আসছি। ওগো, এই দেখো আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। সে কি রে ঝুমা, আমার আর 2টা বাচ্চা কোথায় গেল? কি হলো, জবাব দাও। আরে, সরকার যে পুরো এলাকা ঘোষণা করেছে, তুমি তো আর এটাই শোনোনি? তুমি নিজেকে কি ভাবো? প্রেম কি শুধু তুমি একাই করেছো? আমিও করেছি। আমাদের 5টা বাচ্চার মধ্যে 2টো বাচ্চা যার ছিল সে এসে নিয়ে গেছে। কিরে কালু, কদিন ধরেই দেখছি স্কুলে আসিস না, কি ব্যাপার? সবকিছু ঠিকঠাক আছে তো? মানে না স্যার, আমার মা বাবা বাড়িতে কেউ নেই। সে কি রে, তা কোথায় গেছে? আমি আগেই জানতাম স্যারের প্রশ্ন করার অভ্যেসটা যাবে না। আমাকে এখন একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে। দাঁড়া, আজকে এমন উত্তর দেব যাতে স্যারের 14 পিঁড়ি রেগে ভূত হয়ে যায়। কি হলো বল, তোর মা বাবা কোথায় গেছে? স্যার, আমার মা গেছে হাসপাতালে আর বাবা গেছে জেলে। এটা তো খুবই দুঃখের বিষয়। ফেলু, আমি তোর দুঃখটা বুঝতে পারছি। বাড়িতে বাবা মা না থাকলে কি যে সমস্যা হয় সেটা আমি ভালো করেই জানি। তবে তুই চিন্তা করিস না, যতদিন না তোর বাবা মা বাড়ি আসছে তুই আমার বাড়িতেই থাকবি। আর আমার যে বাড়ির পাশের জঙ্গলটা আছে সেটা তুই খুব যত্ন করে পরিষ্কার করবি। কি ফেলু, আসবি তো? স্যার, আমি আপনার বাড়িতে কাজ করতে যাব কিসের দুঃখে? আসলে আমার কথাটা আপনি বুঝতে পারেননি। আমার মা হলেন ডাক্তার আর বাবা হলেন পুলিশ। Here we go.
এই ফেলু, কোথায় যাচ্ছিস? দাঁড়া। তাহারে ফেলু, তোর মা আর বাবা যে ডাক্তার আর পুলিশ, কই এর আগে তো আমি কোনোদিন শুনিনি। আমার সাথে ইয়ার কি মারছিস নাকি? খাইছে রে, এই বুঝি ধরা পড়লাম। এই হতো ছাড়া, আমার এখানে একটু আয় তো, তোর সঙ্গে আরো কিছু কথা আছে। স্যার, আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে আবার আপনার কাছে কানমোলা খেতে যাব? টাটা বাই বাই, মাস্টার ছাত্র ভাই ভাই। ডাক্তার বাবু, 72 ঘন্টা তো হয়ে গেল, তবুও আমার বউ সুস্থ হচ্ছে না কেন? বাবা তুমি একটু শান্ত হও, আমি সব তোমাকে বুঝিয়ে বলছি। ডাক্তার বাবু, কি শান্ত হব? আমি কি ছোট বাচ্চা যে আপনি আমাকে বোঝাবেন? আমি আপনার কিছুই শুনতে চাই না। 72 ঘন্টা হয়ে গেছে, এখন আমার বউকে সুস্থ দেখতে চাই। আর তাছাড়া আমি আপনার কাউন্টারে 1,25,000 টাকা পেমেন্ট করেছি। সেই টাকাটা তো আর ফেরত দেবেন না। এখানে কি ব্যবসা শুরু করেছেন নাকি? नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। বাবা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমার যতদূর সাধ্য শক্তি আমি চেষ্টা করেছি, কিন্তু তোমার ওয়াইফ চিকিৎসায় কোনো রকম সাড়া শব্দ দিচ্ছে না। আমার এখন মনে হচ্ছে তোমার ওয়াইফ কোমায় চলে গেছেন, তাই সবকিছু এখন ভগবানের হাতে। কি সব বলছেন ডাক্তার বাবু? আমার বউয়ের সবে মাত্র 40 বছর বয়স, তাতেই কোমায় চলে গেল। যাক, কি আর করা যাবে, তাহলে আমাকে একটা আরো বিয়ে করতে হবে। ডাক্তার বাবু দেখলেন, আমার বউ হাত নোড়ালো। না না, এটা হতেই পারে না। এই যে দেখলেন, মাথাও নোড়ালো। ঠিকই তো, এ তো আজব ব্যাপার। ওগো, আমি তো ভাবতেই পাচ্ছি না তুমি এখন সুস্থ। আরে ও মানুষ, আমার বয়সটা 40 হবে না, 36 হবে। আর কি বলছিলে? আমি থাকতে তুমি আরো একটা বিয়ে করবে? স্বপ্ন দেখছো তাই না? বাড়িতে চলো, তোমাকে দিনের বেলায় তারা দেখিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলো। তুমিও মনে রাখবে, এরপরে তোমাকে আর অপারেশন করতে ডাক্তারের কাছে নিয়ে আসবো না। আমিও ইউটিউব দেখে দেখে বাড়িতেই তোমার অপারেশন করব। ওগো, বিয়ের আগে যখন তোমার মুখখানা দেখতাম, তখন চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল। ইস, তাই বুঝি? কি তাই বুঝি? আমি সব বুঝি। বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখতাম, তখন কি সুন্দর মাথা নিচু করে ভদ্রভাবে হেঁটে যেতে। দেখে একেবারে মনটা আমার জুড়িয়ে যেত। বাহ, তাই নাকি জান? কি তাই নাকি? এখন তোমাকে আমি বিয়ে করার পর দেখছি, তোমার চোখ আর মাটিতে পড়ে না, খালি শাড়ির দোকানে, জুতোর দোকানে, ফলের দোকানে আর কসমেটিক্সের দোকানে যায়। আরে শোনা, তুমি বুঝতে পারছো না, বিয়ের আগে আমি মাথা নিচু করে হাঁটতাম, কারণ রাস্তায় অনেক সময় টাকাও কুড়িয়ে পেতাম। আর এখন তোমাকে আমি বিয়ে করে পুরো একটা টাকার মেশিন পেয়ে গেছি, কেনই বা আমি আর এখন মাথা নিচু করে হাঁটবো? আচ্ছা, এই ব্যাপার। আসলে আমি তোমার প্রেমের সাগরে ডুবে ডুবে জল খেতে গিয়ে তোমার আসল রূপটাই চিনতে ভুলে গেছি। তবে তুমি এখন আমাকে সবকিছু বলে ভালোই হলো, না হলে আমার মতো গাধা সারা জীবনেও বুঝতে পারতো না যে তুমি আমাকে আবার টাকার মেশিন ভাবো। অনেক শুয়ে শুয়ে খেয়েছো, আর না, কাল থেকেই শুরু হবে তোমার হাড় ভাঙ্গা খাটুনি। গরু, ছাগল, হাঁস, মুরগি সব তোমাকে পুষতে হবে, কারণ এখন ছেলে মেয়ে সমান অধিকার। টাকার মেশিন। এরপর তুমিও কামাই করে খরচ করবে, তারপর দেখো কেমন লাগে। ha 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 ha